আমাদের জীবনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল মতিলিখিত সুসমাচার 5 অধ্যায় 13 পদে প্রভু যীশু বলেন, তোমরা পৃথিবীর লবণ। কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। লবণের অনেক উপকারিতা আছে। প্রথমত, সেটি সংরক্ষণের কাজে লাগে। লবণ মাখিয়ে আমলকি কিংবা অন্যান্য সবজি যদি রাখা যায়, তার আয়ু অনেকটা বেড়ে যায়। আমরা দেখেছি বরফের সাথে লবণ মিশিয়ে মাছকে সংরক্ষণ করা হয়। লবণ স্বাদ যুক্ত করে আমাদের খাবার দাবারকে। তরকারি রান্না করি যখন, তাতে লবণ না দিলে তার মধ্যে কোনো স্বাদ থাকে না। এছাড়া লবণের আরেকটি গুণ হলো, বা বলা যেতে পারে লবণের আরেকটি চরিত্র হলো, যদি আমরা লবণ খাই, শুধু লবণ, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে জল পিপাসা পায়। লবণের যে লবণাক্ত স্বাদ, সেই স্বাদই আমাদের জলের দিকে আকর্ষিত করে। আমরা যারা প্রভু যীশুর বাক্য মানুষের কাছে পৌঁছায়, আমাদের মধ্যে যখন প্রভু যীশুর চরিত্র প্রকাশ পায়, আমরা যখন প্রভু যীশুর উপস্থিতি বহন করি, পৃথিবীর মানুষ আমাদের দিকে আকর্ষিত হয়। আমরা প্রভু যীশুকে বিশ্বাস করলে পবিত্র আত্মা লাভ করি। পবিত্র আত্মার অনেক উপহার লাভ করি। মানুষকে সুস্থ করা, ভাববাণী বলা, নানা ভাষায় কথা বলা, জ্ঞানের বাক্য বলা, আত্মাদের চেনা, নানা রকম ভবিষ্যৎবাণী বলা। হয়তো আমরা নিজেরাও বুঝি না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের মধ্যে সেই উপহারগুলি আমাদের কর্মে, কাজে, ব্যবহারে প্রকাশ পেতে থাকে। এবং আমরা যখন পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হই, তার সহভাগিতায় চলি, বাইবেলের বাক্যে থাকি, ঈশ্বরের উপস্থিতি থাকি, আমাদের চরিত্রে অবশ্যই তার প্রভাব পড়ে। আমাদের চরিত্রে প্রভু যীশুর চরিত্র প্রকাশ পায়। আমাদের চরিত্রে পবিত্র আত্মার ফলগুলি প্রকাশ পায়। আমাদের অন্তরে যে শান্তি থাকে, সেই শান্তির উৎস খুঁজতে গিয়ে মানুষ প্রভু যীশুকে জানতে পারে। যোহন লিখিত সুসমাচারে প্রভু যীশু বলেন, যদি কেহ তৃষ্ণার্ত হয়, তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাদের বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। তাহলে যারা প্রভু যীশুকে বিশ্বাস করেন, তাদের অন্তর থেকে জীবন্ত জলের নদী বইবে। আর সেই নদীর উৎস, সেই জলের উৎস প্রভু যীশু। আর প্রভু যীশুকে কিভাবে মানুষ বিশ্বাস করবে? যখন প্রভু যীশুর বিশ্বাসীদের জীবন দ্বারা তারা আকর্ষিত হয়, প্রভু যীশুকে জানতে পারে এবং তাকে ত্রাণকর্তা রূপে বিশ্বাস করে। তাই তো প্রভু যীশু বলেছিলেন, আমাদের যারা প্রভু যীশুকে বিশ্বাস করে, তারা পৃথিবীর লবণ। যে লবণকে আস্বাদন করে মানুষ তৃষ্ণার্ত হয়, জলের খোঁজে আসে। আর সেই জীবন্ত জলের উৎস প্রভু যীশু। ঈশ্বরের বাক্য মানুষের কাছে পৌঁছাচ্ছে এমন অনেক জন আছে এই পৃথিবীতে, কারণ পবিত্র আত্মার কাজ এখন পৃথিবীতে জোর কদমে চলছে। কিন্তু যদি এমন কোনো মানুষ বলে যে সে খ্রিস্ট বিশ্বাসী এবং তার বাক্যের মাধ্যমে প্রভু যীশু গৌরবান্বিত না হন, তাহলে সে কিন্তু পৃথিবীর লবণ নেই। তার সেই লবণ আস্বাদন করে যদি সেই জীবন জলের জন্য কেউ পিপাসিত না হয়, প্রভু যীশুর জন্য পিপাসিত না হয়, তবে সে তার সেই লবণের গুণ হারিয়ে ফেলেছে। এবং বাক্য যেমন বলে, লবণের কাজ যখন লবণ না করে, তখন সেটা আর কোনো কাজের থাকে না, সেটাকে বাইরে ফেলে দেওয়া হয়। তাই আমাদের চিনতে হবে, যারা ঈশ্বরের বাক্য বলছে, আমরা কি তাদের প্রতি আকর্ষিত হচ্ছি, নাকি তারা যার দিকে আমাদের নিয়ে যাচ্ছেন তিনি হলেন সেই প্রভু যীশু। প্রভু যীশুর জয় হোক।